হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে বেশ ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি গরুর পায়ের পঞ্চা তুলে নিয়েছি এগুলো রান্না করার জন্য। আর আমাদের সিলেটি ভাষায় গরুর পাকে ভালোভাবে সিদ্ধ করে এভাবে মাংসগুলো তুলে নিলে এটাকে পঞ্চা বলে। তো আজকে আমি গরুর পঞ্চা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। আর এই পঞ্চাটা কিন্তু দুভাবে রান্না করে খাওয়া যায়। একটা হলো বড় বড় পিস করে পাগুলোকে কেটে নেহারি রান্না করে খাওয়া যায়, আর সিদ্ধ করে এভাবে মাংস তুলে নিলে পঞ্চা রান্না করে খাওয়া যায়। তো যে যেরকম খেতে ভালোবাসেন আর কি। তো এতে আমি রসুন বাটা, আদা বাটা এবং হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে চুলার হিটটা একটু মধ্যমে রেখে আমি এভাবে মশলাটাকে ভেজে নেব। আর সাথে কিন্তু মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, জিরের গুঁড়া, একে একে সব মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি ভেজে নেব, মানে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে রান্নাটা ভালো হয়। আর যখন দেখবো যে ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে এসেছে, তখন আমি এই পায়ার মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব। আর সাথে 2-3 টুকরা দারচিনি, এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে কষানোর জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। এভাবে অফ স্ক্রিনেও আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আর যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালোই হবে, খেতেও ভালো লাগবে। আর এই পঞ্চাতে কিন্তু আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড দেব না, অল্প একটু পানি দেব, যে পানিটা দিয়ে ভালোভাবে এই মাংসটাকে কষানো যায় ঠিক ততটুকু পানি দিয়ে আমি নেড়েচেড়ে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার এই পঞ্চাগুলো কষানো কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি একটু কারি পাউডার দিয়ে দিলাম, আর একটু বাড়তি টেস্ট হওয়ার জন্য। আর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এভাবেই আমার আজকের গরুর পঞ্চাটা রান্না কমপ্লিট হয়ে এলো। আর যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। নতুন নতুন ভিডিও দিতে আমিও উৎসাহিত হব। আর কথা বলতে দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।